পুলিশ যদি লুজ গার্ড দিত তাহলে পরিস্থিতি ভয়াবহ হতো। ভিড় উত্তেজিত ছিল, তাই পুলিশের ভূমিকা নিয়ে কোনো কথা হবে না। বাংলার পুলিশের ভূমিকা কেরলের সঙ্গেও মিলবে না, উত্তরপ্রদেশ বা আর অন্য কোনো জায়গার সঙ্গেও মিলবে না। এই কথা বলছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। প্রশাসন ঠিক ছিল, তাই কিছু সমস্যা হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, তখন বিরোধীদের ধুয়ে দিলেন তৃণমূল নেতা দেবাংশু। তিনি বলেন, পুলিশ যদি লুজ গার্ড দিত তাহলে পরিস্থিতি ভয়াবহ হতো। ভিড় উত্তেজিত ছিল, তাই পুলিশের ভূমিকা নিয়ে কোনো কথা হবে না। বাংলার পুলিশের ভূমিকা কেরলের সঙ্গেও মিলবে না, উত্তরপ্রদেশ বা আর অন্য কোনো জায়গার সঙ্গেও মিলবে না। আসুন শোনাই কি বলছেন দেবাংশু, শুনুন। আপনারা জানেন গত বেশ কয়েকদিন যাবত যাদবপুর এই যে ঘটনা, সেই ঘটনার পরে সন্ধ্যাবেলা দেখলাম যে অরূপ বিশ্বাস, তার পাশাপাশি একেবারে সায়নী ঘোষ, তারা বেরিয়ে পড়লেন রাস্তায় এবং ইউনিভার্সিটির সামনে এসে আপনাদের দলের তরফ থেকে বেশ বিক্ষোভও দেখানো হলো এবং সেখানে পুলিশ সামাল দিলেন। সেই জায়গাটা দাঁড়িয়ে কি কোথাও ছাত্র নেতৃত্ব এলে বেটার হতো? সেই জায়গায় সাংসদ বা রাজ্যের মন্ত্রী কিন্তু হতে পারে নেতৃত্ব মনে করেছে এক্ষেত্রে যদি ছাত্র সংগঠনকে নামানো হয় একটা মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ একজন সিনিয়র নেতা, অভিজ্ঞতা সম্পন্ন নেতা, তারা যতটা কুল্লি ব্যাপারটাকে হ্যান্ডেল করবে, সম্ভব নয় সবসময় নতুন জেনারেশনের ছেলেমেয়েদের পক্ষে অতটা কুল্লি হ্যান্ডেল করা। যে কারণে যাদবপুরে এই ঘটনা ঘটেছে। আমার বিশ্বাস যে যাদবপুরে এই ছেলেপিলেগুলোর জায়গায় সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম থাকতেন, ওরা হয়তো ইটটা মারতো না ব্রাত্য বসুর গাড়িতে, হয়তো চারটে গালাগাল করতো, এটা আমার বিশ্বাস। তো এখন এই ব্যাপারটাই যদি হয়তো দল ছাত্র সংগঠনে নামাতেই পারতো, কিন্তু নামানোর পর যদি একটা মুখোমুখি ক্ল্যাশের সৃষ্টি হতো, সেখানে ক্ল্যাশের সৃষ্টি হয়েও ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দলের তরফ থেকে একেবারে সরাসরি ধমক দেওয়া হচ্ছিল এবং দেখা যায় যে পুলিশকে বলা হয় আপনারা সরে যান, বাকিটা আমরা বুঝে নেব। এটাই তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র। পুলিশ যদি ওখানে মনে করতো সত্যি সত্যি যদি পুলিশকে যে অভিযোগ করা হয় পুলিশ সেরকম হতো, তো পুলিশ যদি 2 মিনিটের জন্য লুজ গার্ড দিত, এই আমরা পরীক্ষার সময় দেখতাম না লুজ গার্ড নিয়ে কথা হতো, আজকে টাইট গার্ড হয়েছে, লুজ গার্ড হয়েছে। পুলিশ যদি সত্যি মনে করতো লুজ গার্ড দেবো, তাহলে ওই ভিড়টার কি ক্ষমতা ছিল না যাদবপুরে ঢুকে যাওয়ার? সামনে যারা দাঁড়িয়ে গালাগাল করছে তাদের কাছে চলে যাওয়া ছিল তো। কারণ ভিড়টাও তো উত্তেজিত ছিল, কারণ এরাও ক্রমাগত গালাগাল করছে এখান থেকে। সেই ভিড় কি সে কাজ করতে পেরেছে? পারেনি কেন? পুলিশ ছিল বলে। দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ মমতা ব্যানার্জি। কেরালের সাথেও মিলবে না, ইউপির সাথেও মিলবে না। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন ইস্যুতে একে অপরকে নিশানা করতেও ছাড়ছে না তারা। এসবেরই মাঝে ফের একবার ময়দানে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে সংবাদ মাধ্যমের সামনে ভিডিও তুলে ধরে সিপিএম ও এসএফআই এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন, রাখলেন বেশ কিছু প্রশ্ন। আর দেবাংশুর সেই সাংবাদিক বৈঠককে ঘিরে ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে সম্প্রতি যে ঘটনা ঘটে গিয়েছে সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিক বৈঠকে তিনি যে ভিডিও দেখান তাতে 2 যুবককে খারাপ অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে। দেবাংশুর দাবি তারা ওই খারাপ অঙ্গভঙ্গি করছে তারা মূলত বাম ছাত্র সংগঠনের সদস্য। আর সেই সদস্যরা ভিড়ের পেছনে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে লক্ষ্য করে অঙ্গভঙ্গি করে। দেবাংশুর দেখানো সেই ভিডিওকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। আসুন আপনাদের শোনাই কি বলেছেন দেবাংশু। আপনারা জানেন গত বেশ কয়েকদিন যাবত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা, যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে কুনাট্য রচনা হয়েছে, সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ, যে মিথ্যে ছবি, ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন, এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এসএফআই এর তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে, সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন। আমি সবার আগে প্রথমে একটু ব্যাপারটার সামারি যদি করে নিই। কি হয়েছিল? ওয়েবকুপার একটা মিটিং ছিল, ব্রাত্য বসু সেখানে ছিলেন। ব্রাত্য বসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন? 3000-এর কাছাকাছি অধ্যাপক। এই ঘটনা যখন চলছে, এই প্রোগ্রাম যখন চলছে, সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন,
তারা সেই জায়গায় দাঁড়িয়ে অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে, যেগুলো অশোভন, যেগুলো বলা যায় না, যেগুলো দেখানো যায় না। এখান থেকে ঘটনার সূত্রপাত। আমি আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই, আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে। এখান থেকে ঘটনার সূত্রপাত। পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজের দিকে। আমাদের অধ্যাপক, তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনি তাদেরকে বোঝাতে গেলেন, ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও, এবং এই বোঝানোটা তার কাল হলো, তাকে মারধর করা হলো, ধাক্কাধাক্কি করা হলো। আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর দাদা ভাইদের কাছে, বোনেদের কাছে, বন্ধুদের কাছে, আজ থেকে কয়েক বছর আগে, কয়েক দশক আগে, যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল, আপনাদের সেই জগ ছুঁড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকের সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা 10 বছর 15 বছর পরেও আলোচনা করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের, বিশেষ করে এসএফআই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা, তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না। যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল, সেই সময় সমালোচনা হয়েছিল। আজকে একই ঘটনায় এসএফআই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো, অধ্যাপকদের গায়ে হাত তুললো, তখন এটা নিয়ে আমার সিপিএম, এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুরা চুপ কেন? প্রসঙ্গত বলি, যাদবপুরে ওয়েবকুপার সভায় বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের তরফে গন্ডগোল পাকানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গাড়ির চাকায় এক ছাত্রকে চাপা দেবার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে যায়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। যদিও যে ছবিটা দেখানো হচ্ছে সেটা ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূল নেতা দেবাংশু। নিজের পক্ষে কি যুক্তি দিয়েছেন, আসুন সেটাও শোনাই। এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে, সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে, এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এখন আপনি বলবেন দেবাংশু তুমি কিসের ভিত্তিতে বলছো? এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না, আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।